নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো বাঁশ, যেটা সবার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে দিয়ে থাকে। বাঁশ আর সঙ্গে আছে আরও তিনটা জিনিস বানাতে যাচ্ছি আমি। এটা হলো বাঁশের গুদক, এটা পুঁই শাক, আর এটা হলো লচ্ছই আলু ভাজা। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। আর আপনারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। কড়াইটা এদিকে বসিয়ে দিলাম, তারপরে এটা ধুয়ে ফ্রেশ করে রেডি করে নিলাম। প্রথমে এটা রান্না করব ভাজাটা। তো ভাজার জন্য তেল রেডি করে গরম করে বসিয়ে দিলাম ভাজাটা। একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, তারপরে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেবো। আপনারা সেটা নর্মাল ব্যাপার, এটা সবাই দেখতে থাকুন। দেখে কী লাভ, একটা লাইক তো করেনি না। তো ঢাকনাটা এখানে দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা সিদ্ধ হয়ে থাকবে, ভিতর থেকে সিদ্ধ হয়ে একদম মচমচে ভাজা হয়ে যাবে। অর্ধেকটা ভাজা হয়ে গেল। আর ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা বাড়ালেই আগুনটা ধাউ ধাউ করে জ্বলবে। তো সেই জন্য ভাজাটা একটু মচমচে হবে। সঙ্গে থাকুন ভিডিওটা, আপনারা সঙ্গে থাকেনই না কি বলবো। আর ব্যাচেলার লাইফ, সিঙ্গেল ছেলেদের সাথে কেউ থাকে না, না গার্লফ্রেন্ড না আপনারা বন্ধুরা। তো এখন বসিয়ে দেব আমার শাকটা, সেকেন্ড রেসিপি। শাকটার জন্য আমি রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শাকটাকে রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শুকনো মাছ, যেটা ড্রাই ফিশ বলে, তো একটা ড্রাই ফিশ দিয়ে আমি সেটা রেসিপিটা রান্না করব। তো ড্রাই ফিশটা রেডি। রসুনগুলো এখানে দিয়ে দিয়েছি। রসুনগুলো লাল লাল হলে ড্রাই ফিশটা দিয়ে দেবো। সেটা তো জানেনই, আমি ড্রাই ফিশটা একদম স্ম্যাশ করে দিয়ে দিই, একদম ধ্বংস। তেলের মধ্যে ড্রাই ফিশ একদম ধ্বংস হয়ে যায় আমার রান্নাতে। তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেটা একটা বিনোদন রইল আপনাদের উপর। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো শাকগুলো। পুঁই পাতার শাক, একটু পিছলা পিছলা সর্দি টাইপ হয় সেই শাকটা, তবু আমরা খেতে খুব ভালোবাসি বাঙালিরা। পুঁই শাক মানেই মুখে জল। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ, একটু লবণ দিয়ে দেব। আমার বেসিকলি রান্নার মধ্যে শুধু লবণ আর হলুদই বেশিরভাগ ইউজ করি, অন্য কিছু তো মশলা নেই। গরিব মানুষ, আপনারা তো জানেনই সবাই। তো কারোর থেকে ধার করে নিয়ে আসি, তো ধার করা জিনিসই রান্না করে খাই, তারপরে ঘুমিয়ে থাকি। আর কি করব, ব্যাচেলার মানুষ বলে কথা। তো শাকটার মধ্যে একটু জল উঠেছে, তো ঢাকনাটা দিয়ে দেবো। ফ্লেমটা বাড়িয়ে একটু কমিয়ে, তারপর আরেকটু বাড়িয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বাহ, কি চমৎকারভাবে ঢাকনাটা লেগে গেল। তারপর শাকটা শুকিয়ে গেল। তারপর নেড়ে চেড়ে মরিচগুলো ঝাল হওয়ার জন্য একদম পেস্ট করে দেব। পেস্ট করার জন্য আমি তো এক্সপার্ট, একদম ধ্বংস করে দেব। সেই জন্য হয়তো বা কোনো মেয়ে আমার লাইফে আসে না, একদম নেড়ে চেড়ে ধ্বংস করে দিই। আমার শাকটা প্রায় শেষের পথে, একদম রেডি হয়ে গেল। পাস এবার একটু টানিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দিয়ে নেব শাকটা। এটা শাক নয়, একটা শুটকির একটা ভর্তা টাইপ। বাহ, শাকটা চমৎকার হয়েছে। তো নামিয়ে নিয়ে নেব এখন। একটা বাটি, একটা চুরি করে ধার করে এনেছি, সেই বাটিতে নামিয়ে রেখে দেব। বাস, বাটিটা রেডি। তারপর বসিয়ে দেব আমার গুদক, যেটি বাঁশটা আমার এক্স আমাকে দিতে পারেনি, কারণ আমার তো এক্স ছিলই না। তো আগুনটা ভালো করে জ্বালিয়ে জলটা দিয়ে তারপরে বাঁশগুলো এটার মধ্যে ঢেলে দেব। যা বাঁশ, আমার কল্পনার এক্সকে আমি বাঁশগুলো দিলাম। তারপরে বাঁশের মধ্যে লবণ, তারপর একটু হলুদ, শুধু কালারের জন্য হলুদটা দিবেন। আমি শুধু কালারের জন্য হলুদটা দিয়েছি। তো ঢাকনিটা দিয়ে দিলাম, এমনি ইচ্ছা হলো ঢাকনিটা দিতে, তার জন্য দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, সিদ্ধটা হয়েছে। এইবার শুকনো মাছটা, ড্রাই ফিশ যেটাকে বলে, একটু সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ড্রাই ফিশটা দিয়ে দেবো। আর নেড়ে চেড়ে যতটুকু পারি ভর্তা বানিয়ে দেবো এটাকে, কারণ এটা গুদক। ড্রাই ফিশটা একদম স্ম্যাশ করে দিয়ে দেবো, একদম যা ড্রাই ফিশ বাঁশের মধ্যে। বাহ, কালারটা খুব দুর্দান্ত এসেছে।
তো বাঁশের গুদকটা এখানে রেডি হয়ে গেছে। তো আমি বাঁশের গুদকটা একটু নেড়ে চেড়ে একদম স্ম্যাশ করে তারপরে নামিয়ে নেব। তারপরে এটারে কুটে থপ 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 করে মেরে একদম ভর্তা বানিয়ে দেব। পাস হয়ে গেল আমার ড্রাই ফিশের গুদক। পাস একদম জল শুকিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো কাঁচা কাঁচা কেটে নিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে মাখিয়ে তারপরে স্ম্যাশ করব। একটা ছেঁচুনি দিয়ে থাপ 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 করে মেরে পাস হয়ে গেল আমার ড্রাই ফিশের গুদক। খুব সুস্বাদু একটা গুদক বাস এখানে রেডি করে নিলাম। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এখানে ভাতটা রেডি, আমার ভাজাটা রেডি, শাকটা রেডি, তারপরে গুদকটাও রেডি। তা আমি খাচ্ছি, আপনারা অনুভব করেন কীরকম হয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাদের সবাইকে। একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে।